নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা পুকুরে লিটিং করছি প্লাস গাড়ি মাছ ধরছি, রুই মাছ লোড দিব গাড়িতে। তো এই মাছটা আমাদের প্রায় 1.5 মাস হয়ে গেল ছাড়া পুকুরে। তো ঠান্ডাতে ছেড়েছিলাম, তো ঠান্ডাতে যাই হোক খুব একটা মাছ বাড়েনি, কিন্তু এখন মাছটা বাড়া শুরু করেছে। তো এই যে দেখতে পাচ্ছ মাছ আমাদের এখন জাল মারা চলছে, মাছটাকে এখন বাছাই করা হবে। তো আজকে আমরা রুই মাছ লোড দিব মোটামুটি 3টা 3.5 কেজি। তো এই মাছটা আমাদের পুকুরে ছাড়া হয়েছিল মোটামুটি 8টা 10টা কেজি। তো 8টা 10টা কেজি যে মাছটা ছাড়া হয়েছিল ওই মাছটা আমাদের 3টা 4টা কেজি চলে এসছে। তো ওই মাছটা আমরা লোড দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা তুলে দেওয়া হচ্ছে, কারণ মাছটা একটু পুকুরটা তাহলে খালি হয়ে যাবে। আর যে মাছটা আমাদের এখন বর্তমানে আছে 8টা 10টা কিলো হয়েছে, ওই মাছটা মোটামুটি তাহলে একটু জায়গা পাবে আর গ্রোথটা ভালো নেবে, তাড়াতাড়ি করে খাওয়াটা পাবে ভালো। নাহলে এই মাছটায় খাওয়াটা খেয়ে নিচ্ছে বড়ো মাছটা। আর এই মাছটা এখন বেশি বড় করে লাভ নেই, কারণ বেশি বড় করলে তখন আবার পাটি নিতে চাইবে না, দুটা ভাঙা হয়ে গেলে। তো তার জন্য এই মাছটার চাহিদা বেশি, তার জন্য 3টা 3.5টা ভাঙা মালটা করে বিক্রি করে দিচ্ছি। তো আজকে আপাতত একটা গাড়ি ডাকা হয়েছে বর্তমানে। এখন মাছ দেখবো, তারপর কেমন কি মাছ হয়, তারপর একটা আইডিয়া করে বলতে পারবো পার্টিকে যে এতগুলো মাছ হবে আমার আরও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে বলতে আমাদের মাছ ধরা কমপ্লিট। আর এখন এই যে গাড়ি লোড শুরু হয়ে গেছে, এই যে মাছ নিয়ে আসছে গাড়িতে লোড করার জন্য। এই যে দেখতে পাচ্ছ মাছ ঢালা হয়েছে হাঁড়িতে। এই যে মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর মাছের কোয়ালিটি। এই যে মাছের খুব সুন্দর মাছের কোয়ালিটি, এই মাছটা মোটামুটি 3.5 4টা কেজি হবে। 4টা যাবে না, 3.5 কিলো থাকবে, 3টা 3.5টার মধ্যেই থাকবে কেজি। তো এই মাছটা আজকে আমরা লোড দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মাছের ওজন চলছে, মাছের ওজন শুরু হয়ে গেছে আমাদের। এই পুকুরে মোটামুটি মাছ আমরা 20 কুইন্টালের মতো মাছ ছেড়েছিলাম, 20 কুইন্টালের মতো রুই ছাড়া ছিল পুকুরটাতে। তো দেখতে পাচ্ছ আজকে বড় সাইজের মাছটা তুলে দিচ্ছি এখন, তারপরে আবার কয়েকদিন পরে আবার লোড করব। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাউন্টিং চলছে, মাছটা কাউন্টিং দিচ্ছে, কারণ তারা কাউন্টিং করে নিচ্ছে, প্রথম কাটাতে তারা কাউন্টিং করে নিচ্ছে, মাছটা দেখে নিচ্ছে যে কোটায় কেজি আসছে। তো এই যে দেখতে পাচ্ছ কাউন্টিং চলছে, এখানটা একটা একটা করে গুণা হচ্ছে মাছটা। তো এই পুকুরে আমরা মাছ ছেড়েছিলাম 2 রকমের মাছ ছাড়া ছিল। একটা ছিল হচ্ছে 8টা 10টা কেজি। তো এই যে মাছটা লোড করছি আজকে সেটা হচ্ছে 8টা 10টা কেজি মাছটা লোড করছি। আর বাদ বাকি মাছ ছিল মোটামুটি 20টা 25টা কেজি। তো এই 20টা 25টা মাছটা যেটা কেজি ছিল, ওই মাছটা এখন বর্তমানে 9টা 10টা কিলো এসছে। তো ওই মাছটা মোটামুটি আমাদের আরও রাখতে হবে 1.5 থেকে 2 মাস, 1.5 2 মাস রাখলে হয়ে যাবে কিলো, 1.5 মাসে সাইজ হয়ে যাবে। তো তারপরে লোড করবো, ওই মাছটা সেল করবো। তো এই যে কাউন্টিং আমাদের হয়ে গেল, ওরকমই আসছে, 4টা রকম ভাঙছে কেজিতে, 3.5টার একটু উপরে ভাঙছে। এই যে আবার মাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে মাছ চলছে ওজন। তো এই গাড়িতে মোটামুটি 4 কুইন্টালের মতো লোড দিব, 4 কুইন্টালের মতো বলা হয়েছে পার্টিকে, 4 কুইন্টাল লোড দিব, কারণ প্রথম দিন বেশি অর্ডার নেইনি, কারণ নাহলে এবার গাড়ি ফ্যাক্সের টাকা দিতে হবে মাছ না দিতে পারলে। তার জন্য একটা গাড়ি আসতে বলেছি, আর পিছনে একটা গাড়ি দাঁড়ানো আছে, ওটা অন্য কোথাও লোড করতে যাবে। এই যে লোড আবার নিয়ে এসছে মাছ, রুই মাছ। এই যে রুই মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর কোয়ালিটি, কালারও খুব সুন্দর। এই যে এই মাছটার বয়স বর্তমানে এই পুকুরটাতে আমরা 1.5 মাস বয়স হলো, কারণ 10টা ভাঙা মাছ, 8টা 10টা ভাঙা মাছ, 1.5 মাসে এই সাইজ চলে এসছে মাছ। বুঝতে পারছো মাছের গ্রোথ কেমন হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। কারণ মাছটা এখন কেবল গ্রোথটা ধরেছে, বাড়া শুরু করেছে, কারণ এইমাত্র কয়েকদিন আগে বৃষ্টি হলো, মোটামুটি 4-5 দিন আগে। আর বৃষ্টি হওয়ার পর থেকে মাছের গ্রোথটা এখন ভালো, মাছ খাওয়া শুরু করেছে, মাছের গ্রোথটা ভালো বাড়া শুরু করেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই যে আমাদের মাছ লোডিং চলছে আজকে। তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।